জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে কালিমা পড়েছে। জানাকে নদীদের বেদী এত প্রহার করেছিল, তারপরও জবাব এই মক্কার বেদিন কাফের মুশরিকেরা শহীদ করে দিবি, অন্তর থেকে ইমানের কালিমাটা মুজবে না। জোরে বলে। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আমাদের নবীর ফুফু। আর জুবায়ের ইবনুল আওয়াম ওনার ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি হলেন আমাদের মা, ওনার ফুফু, জানাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জবাকে আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরায় চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জবাকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে পাথর করে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলবেন না? তিনজন নামাজ ফরজ হওয়ার আগে নামাজ পড়েছিলেন। নামাজ ফরজ হবার আগে তিনজন নামাজ পড়েছিলেন। একজন আমাদের নবী, সুবহানাল্লাহ বলে, আমাদের নবী সরকারে দো আলম। 2 নম্বর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বর হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ ফরজ হবার আগে নামাজ পড়ে নিয়েছে মা খাদিজা, ওনাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। কে? আমাদের মা, আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে। নবী পাকের একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। বললেন না সুবহানাল্লাহ। নবী এত ভালোবাসতেন। আমাদের আম্মা জান ইন্তেকালের অনেক বছর পর পর্যন্ত নবী মাঝে মাঝে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথাটা বলতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হুজুর এখন তো আমরা আপনার সাথে আছি হুজুর, এখনো কি হযরত খাদিজার কথা ভোলা যায় না হুজুর? আমাদের নবীর নূরের চোখে টপ টপ করে পানি ঝরে। আল্লাহ রাসূল বলেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরা তো আমার দুঃখের দিনের সাথী, খাদিজা আমার কষ্টের দিনের সাথী। আমার খাদিজা তার সমস্ত মাল সম্পদ আমি নবী আমার কদমে দিয়ে দিয়েছিল আল্লাহর দ্বীনের খিদমতের জন্য। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর নিজের ফুফুতো ভাই। আল্লাহর রাসূল জানার নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হলে জান্নাতি। জোরে বলবেন না? আশারায়ে মুবাশশিরা, আশার মানে 10, বাশশারায়ে বাশরু থেকে মুবাশশির মানে খুশখবরি পানেওয়ালা। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবা নবী পাক জানাদের নাম ধরে ধরে বললেন আপনারা হলেন জান্নাতি। আলহামদুলিল্লাহ আমার নবীর যত সাহাবা সব সাহাবারাই জান্নাতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর যত সাহাবা সবাই হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথম সারির 10 জন সাহাবা নবীর নাম ধরে ধরে বলেছে জান্নাত। তার মধ্যে একজন জুবায়ের ইবনুল আওয়াম।
ইদানিং আমাদের সমাজে মাঝে মাঝে শোনা যায় বা আমাদের ফোনে মাঝে মাঝে ভিডিও চলে আসে কি যে নবী নিজেও জানে না নবী কিয়ামতে কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ বলেন। আমাদের নবী নিজেও জানে না নবী কিয়ামতে কোথায় যাবে, জান্নাতে না যাবে না কোথায় যাবে। আস্তাগফিরুল্লাহ। রাসূল যদি নিজেই না জানলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম ধরে নবী বললেন কি করে আপনি হলেন জান্নাতি? নবী যদি নিজেরটাই না জানে অন্যের সার্টিফিকেট নবী দিচ্ছেন কি করে? যে নবীকে আল্লাহ দুনিয়াতে বলে দিলেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলবেন। সেই নবী জানে না। একটা হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলুন। তারপরে বলছে ও ফাতিমা ও হাসান ওয়াল হুসাইন, তারপর আমার ফাতেমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। শেরে খোদা হুজুর নবীর কাছে গিয়ে বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর আপনি চলে গেলেন, আপনার মেয়ে চলে যাবেন, আপনার দুটো নাতি চলে যাবেন, ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? তাহলে ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফে এসেছে মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা মান আহাব্বা, নবী বলেন যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। শেরে খোদা বলছে ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোক আমাদের নবী বলছে ক্বাল আমি ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলে। আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম আমাদের নবী নিজের ফুফুতো ভাই, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, মায়েরা, বোনেরা, মহিলাম, কানেতে শব্দ চলে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার খানানে বিট টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে, আপনাকে জানে মেরে দিয়েছে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না, উলঙ্গ তলোয়ার নিয়ে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য রওনা হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও নমস্কার, আমি নবী, আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম উলঙ্গ তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার আগে ইসলামে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না, তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছো। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর রাসূল বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলো। তুমি যখন সেজেছো ঠিক তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, একটা দুটো না, 5000 ফেরেশতা তোমার মতন সেজে দুনিয়ায় এসেছে। জোরে বলো। 5000 ফেরেশতা তোমার মতন সেজে এসেছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা,
আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় নিয়ে ঘোড়া পিঠে চেপে চেপে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা জওয়ান, হলদে পাগড়ি পরছো বাবা, হলদে পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতদূর ফেরেশতা পাঠিয়েছে বাবা, যতদূর ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন না? তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে? দিনের জন্য যে খিদমত, আল্লাহু আকবার। জানাকে আল্লাহ রাসূল বলেছিলেন ইসলামের 3য় হিজরির 2য় যুদ্ধ উহুদের যুদ্ধে, জুবাইর তোমার মাকে একটু বাধা দাও, তোমার মাকে একটু আটকাও। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব কখন? যখন আমাদের রাসূলের চাচা সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে যখন, উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে গেলেন। ইসলামের 2য় যুদ্ধ 3য় হিজরি, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। হুজুরের শরীরটাকে ক্ষত বিক্ষত করেছে, টুকরো টুকরো করেছে। কিতাব এসেছে নাক কেটেছে, কান কেটেছে, চোখ তুলেছে। সাহাবা হুজুরদের শরীরকে ক্ষত বিক্ষত করে ওগুলোকে মালা করে কাফেররা উহুদের ময়দানে নেচেছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হযরতে সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটাকে চিরেছিল কাফেররা। বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে কাফেররা খেয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। সাইয়্যিদুনা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আমার রাসূলের চাচা ছিলেন। আমাদের নবীকে এত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে কাফের আবু জেহেল আমার রাসূলকে মেরেছিল। বলুন নাউযুবিল্লাহ। নবী পাককে ধাক্কা দিয়ে অপমান করেছিল। নবী পাক মনে দুঃখে কাঁদছেন। নবী পাকের চাচা বাড়ি এলে ওনার স্ত্রী শোনালেন, আপনার ওই ভাইপো এতিম, তাকে কিভাবে কষ্ট দিল, তার কেউ নাই বলে। কেন না তাকে মেরে আবু জেহেল। হযরত আমির হামজা বিবির সামনে তীরের দাঁতটাকে নিয়ে ওয়াদা করেছে, আল্লাহর শপথ করে বলছি যতক্ষণের বদনা নব এক ঢোক পানিও পান করব না। এর প্রতিশোধ না দিতে পারলে এক ঢোক পানিও পান করব না। ওই তীরটাকে নিয়ে সিদা কাবা শরীফের চাতানে গেলেন। এত মার আবু জেহেলকে মেরেছিল। সাথী সঙ্গীরা ছাড়াতে আসে, আবু জেহেল বলে ছাড়াসনি, তোরা যদি ছাড়াতে যাস ও হয়তো মনে দুঃখেতে কলেমা পড়ে নেবে, মারছে মারো, ও মুসলমান না হয়ে যায়। কি কাফের দেখেছে, আমাকে মারছে মারো, তোরা ছাড়াতে যাস না, ও হয়তো দুঃখে মুসলমান হবে। শরীর রক্তাক্ত করেছে। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা খানা দিয়ে, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ দিয়েছি বাবা, আর কষ্ট তুমি নিও না বাবা, দুঃখ তুমি নিও না। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, চাচা যান আমি নবী এতে খুশি নয়, আমি নবী এতে আনন্দ নয়। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা? আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও আমার
আমি রাসূলুল্লাহ যদি আমার হাত থেকে ধরে ঈমানের কালিমা বলে মুসলমান হয়ে যান, আমি নবী এতে খুশি হব, আমি নবী এতে আনন্দিত হব। আল্লাহ রাসূল জানান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরে হাত কানা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। রাসূল বলতে খুশি নয়, মুসলমান হলে খুশি। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। তিনজন রাসূলের সাহাবা কাবা শরীফ তওয়াফ করতে করতে হুঙ্কার দেয়, মক্কার কাফেররা তোদের যদি ক্ষমতা থাকে আমাদের আটকাবে। তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, পারলে আমাদের একটু আটকে দেখাস। তিনজন, একজন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হযরতে উসমান ইবনে তালহা, কোন বর্ণনায় হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কার দিয়েছেন, পারলে আমাদের একটু আটকে দেখাবে। তোদের সামনে বলছি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব। জোরে বল, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কাফেরদের হুঙ্কার দিয়েছেন সাইয়্যিদুনা আমির হামজা, পারলে একটু আটকে দেখাস। আমাদের নবীর নিজের চাচা আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচা জানের কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে, আমার চাচা জান তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বল, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কিভাবে জীবন সাহাবারা বিলীন করেছে দ্বীনের জন্য, কিভাবে জীবন কুরবানি দিয়েছে, গোটা শরীরটাকে টুকরো টুকরো করেছে। আহা, 70 জন নবী পাকের সাহাবা শহীদ হয়ে গেছে উহুদের ময়দান। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। অনেক হাদী সাহেব এখানে আছেন বা অনেক উমরাকারী এখানে বসে আছে, জিজ্ঞাসা করবেন উহুদের গোটা মাটিটা হচ্ছে লাল, উহুদের গোটা জমিনটা হচ্ছে লাল, উহুদের পাহাড়টা হচ্ছে লাল। উহুদ পাহাড় আমার রাসূলের জন্য কেঁদেছিল, আল্লাহ নবীর জন্য কেঁদেছে। আল্লাহর রাসূল বলেছেন উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। জোরে বলো, আল্লাহ পাক জান্নাতের গেট উহুদ পাহাড় দিয়ে বানাবেন। জোরে বলো সুবহানাল্লাহ বললেন না? এই উহুদ পাহাড় এটা হলো জান্নাতি পাহাড়। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়। আমাদের নবী চাচা ওই যুদ্ধে শহীদ হয়ে 70 জন সাহাবা, আল্লাহ রাসূল সাহাবাদের 50 জন সাহাবাকে একটা জায়গা দান করিয়ে দিলেন, যাই হোক তোমরা এইখান থেকে নামবে না। কাফেররা প্রথমে সব ভয়ে ময়দান ছেড়ে চলে যাচ্ছে, জায়গা ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আছেন, ওই 50 জন সাহাবা যারা নবী বলেছেন নামবে না, ওনারা দেখলেন ময়দান ফাঁকা, কাফেররা কেউ নাই, ভেবেছিলেন যুদ্ধ শেষ, ওই জায়গা ছেড়ে নেবে। ওই মালগুলিকে কুরাতে লেগেছে, গনিমতের মাল বলা হয়। এই সুযোগে হযরতে খালিদ বিন ওয়ালিদ বা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী সময়ে ওনারা মুসলমান হয়েছিলেন, এনাদের নেতৃত্বে পাহাড়ের পিছন দিক থেকে অ্যাটাক করে দিয়েছিল। সাহাবাদের মধ্যে 3টে ভাগ হয়ে গেছিল। কিছু কিছু সাহাবা ওই জমিন ছেড়ে মদিনা শরীফের দিকে চলে গেছে, কিছু কিছু সাহাবা ছন্ন ছাড়া আর কম বেশি 12 জন সাহাবা আমার রাসূলকে ঘিরে রেখেছে ছন্ন ছাড়া। এই ছন্ন ছড়া সাহাবাদের মধ্যে ছিলেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার হাতে ঝান্ডা ছিল, যুদ্ধের ঝান্ডা। হযরতে মুসআব বিন উমাইর সাহাবাদের করে বললেন তোমাদের কি হয়েছে, ভয় খেয়ে গেলে? চলো আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধে চলো। ঝান্ডা নিয়ে নেমে পড়লেন, হুজুর যুদ্ধ করতে লাগলেন। জানাকে অনেকটা আমাদের নবীর মতন দেখতে ছিল, বলুন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ওনার শক্লটা অনেকটা আমার রাসূলুল্লাহর মতন ছিল, বললেন না সুবহানাল্লাহ। হুজুরের হাত কেটে দিয়েছিল, বাম হাতে করে নিয়েছিল, বাম হাতও কেটে দিয়েছে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা।
শহীদ হয়ে গেলেন। ওনাকে যখন মারছেন উনি বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই কোরআন শরীফের আয়াত খালি পড়ছে, কাফেররা লটকে দিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবী আর নাই, তোদের নবী শহীদ। কেন? ওনাকে অনেকটা আমাদের নবীর মতন দেখতে ছিল। মুসআব বিন উমাইর তার জীবনী যদি পড়েন অবাক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন আমার মুসআব বিন উমাইর জীবনে যেই জামাটা একবার পরেছে ওই জামাটা দ্বিতীয়বার আর গায়ে দেয় না। জোরে বলুন। ইসলাম কবুলের আগে মক্কা শরীফের এত ধনী ছিলেন, যেই জামাটা একবার পরেছেন দ্বিতীয়বার ওই জামাটা গায়ে নেয় না, এত ধনী ছিলেন, এত মূল্যবান খুশবু মাখতেন। খুশবু মেখে যে রাস্তাতে হেঁটে চলে যেতেন, অনেকক্ষণ পরে ওই রাস্তাতে কেউ আসলে দাঁড়িয়ে তারা বলে দিতেন এই রাস্তা থেকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু গিয়েছেন। কেন? এত দামি খুশবু কেউ মাখে না, উনিই মাখে। জোরে বলো। এত আল্লাহ ধনী করে সন্তান করেছেন। কোন কোন বর্ণনা এসেছে বাচ্চা বেলায় মা ইন্তেকাল, বাপ ইন্তেকাল হয়ে গেছে, এত ধনী। এক লম্হার জন্য আমাদের রাসূলের দিদার নিয়ে দিলেন, আমার রাসূলের ভালোবাসায় দিওয়ানা হয়ে গিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উনিও উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বয়ান করেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন, আপনার চোখে কেন পানি, হুজুর আপনি কেন কানেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা আমি নবী আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে কাঁদি, তাকে দেখে কাঁদি। কেন? আমি রাসূলুল্লাহ আমার মুসআব বিন উমাইরকে দেখেছি, ইসলাম কবুলের আগে দেখেছি, যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার গায়ে দেয় না। এত ধনী ঘরের ছেলে, এত ধনী ঘরের ছেলে। ও বাবা সালাম, আমি নবী আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় তার দিকে তাকিয়ে দেখো, তার দিকে তাকিয়ে দেখো, সব ছেড়ে চলে এসে আমার মুসআব বিন উমাইর ছিঁড়া বাটা জামা পরে ঘুরে বেড়ায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কত মূল্যবান জীবন ছেড়ে দিয়েছে, এতটাই আল্লাহ আল্লাহর রাসূলকেও ভালোবেসেছে, ওর গায়ে ছিঁড়া জামা পরে ঘুরছে। কে? যে জামাটা একবার পরেছিল দ্বিতীয়বার জামাটা গায়ে দেয়নি, ওই ছেলেটা আজকে ছিঁড়া জামা পরে ঘুরছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। জোরে বলবেন না? দুনিয়ার লোভ লালসা সব ভুলে গিয়ে আল্লাহ আল্লাহর রাসূলের পাগল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূলের 70 জন সাহাবা শহীদ, নবী পাককে ঘিরে রেখেছে 12 জন সাহাবা। তার মধ্যে একটা সাহাবা ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরতে আবু তালহা। নবী পাক ওনার নাম ধরে বলেছিলেন তুমি হলে জান্নাতি। জোরে বলো। ইসলামের 4 নম্বরে মুসলমান হয়েছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ। উনি হলে আমাদের নবীর ভাইরা ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের মেয়ে ছিলেন, একজন হলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলেন আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হযরত উম্মে কুলসুম। উম্মে কুলসুম ওনার সাথে বিয়ে হয়েছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে 1 তারিখে তালহা ইবনে উবাইদুল্লাহ চিন্তিত, ঘুম আসছে না, বিছানায় বসছেন, চেপে চেপে আসুন তো জায়গা আছে তো, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে, পিছনে জায়গা হচ্ছে, চেপে চেপে বসে। বিবি জিজ্ঞাসা কি ব্যাপার আজকে আপনি এত চিন্তিত? জবাব দিচ্ছেন ঘুম আসে না। কেন? ব্যবসা সূত্রে লাভ্যাংশ এসেছে 7 লক্ষ দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা সূত্রে লাভ 7 লক্ষ দিরহাম। আমি চিন্তিত হয়ে গেলাম, এত টাকা আমি করব কি?
এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। এই জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। আমাদের এত থেকেও নাই। তালহা ইবনে উবাইদুল্লাহ আমাদের নবী সাহাবী, 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে, লাভ। ঘুম হচ্ছে না, এত টাকা করব। বিবি সুবুদ্ধি দিচ্ছেন, কি চিন্তা তো কোনো কারণ নাই। ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় স্বজন, নিজের এলাকার এতিম মিসকিন গরিবদের করে নিজে হাতে বন্টন করে দেন। বলে উনি এই উপদেশটা শুনে বলছে, আল্লাহ তোমার উপর রহম করেন। সিদ্দিক আকবরের বাড়িতে কত সুন্দর মেয়ে আল্লাহ পাঠিয়েছেন, যিনি আমাকে এত সুন্দর একটা উপদেশ দিয়ে চিন্তা মুক্ত করেছে। বিবি বলছে 7 লক্ষ দিরহাম দান করে দেন। উনি বলছে আমাকে সুবুদ্ধি দিয়েছে। জোরে বলবেন না? কি জীবন সাহাবাদেরকে। তালহা ইবনে উবাইদুল্লাহ 4 নম্বরে মুসলমান, মক্কা শরীফের যুবক, ব্যবসায়ী ছিলেন। হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন। ও জওয়াকে হুজুর আবার কিনা বেচায় বাসওয়াদে, কানে দিয়ে আওয়াজ এসে গেল, কানে দিয়ে শব্দ এসে গেল। ও ব্যবসায়ীরা, তোমাদের মধ্যে কি মক্কা শরীফের অধিবাসী কেউ আছো? কাবা শরীফের অধিবাসী কেউ আছো? হুজুর আমার জানিয়ে দিন, আমি গোলাম, মক্কা শরীফের মানুষ, কাবা শরীফের অধিবাসী। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের প্রকাশটা কি ঘটেছে বাবা? উনি জানিয়ে দিয়ে, এই আহমদ জাবারকে আমি তাকে চিনিলাম, আমি তাকে জানিলাম। উনি জানিয়ে দিয়ে, ও বাবা যুবক, উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাহির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক, ওনার কাছে পৌঁছাতে জানো, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, অন্যদের থেকে দূরে তুমি না চলে যাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কিনা বেচা বন্ধ করে দিন, কিনা বেচা বন্ধ করে দিয়ে ঘোড়া পিঠে চেপে গেলেন, টুকটুক করে মক্কা শরীফে পৌঁছে গেলেন। বাড়িতে জিজ্ঞাসা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে? বাড়িতে জানিয়ে দিন। আব্দুল্লাহ বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন, নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক তানার কাছে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চলে যাবার পরে নতুন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনি নিজেকে নবী বলে দাবি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার কাছে মুসলমান হয়েছে আবু বকর সিদ্দিক। কাউকে কিছু বললেন, টুকটুক করে সিদ্দিক আকবরের কাছে গেলেন, মুসলমান হবার কথা শুনলেন, নিজের সাথে ঘটে যাওয়া ওটাও বললেন। সিদ্দিক আকবর ওনাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে দুটো হাতে দড়ি দিয়ে বেঁধে, ওই দড়িটা গলার সাথে বেঁধে সাফা মারওয়া পাহাড়ের কাছ থেকে ওনাকে টেনে টেনে ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে গেছে। আর পিঠেতে ধাক্কা দেয়া হয়, আর একটা লাঠি খেলে ওনার মাথাতে আঘাত করা হচ্ছে। আহা, লোকে জিজ্ঞাসা করছেন এই যুবকটার অন্যায়টা কি, এত কষ্ট দাও? জবাব দিচ্ছে, বাপ দাদা ধর্ম ছেড়ে নতুন ধর্ম ইসলাম ধর্ম কবুল করেছে, এত বলি ছাড়ে না, ওই জন্যই শাস্তি। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট দিয়েছেন, তারপরও অন্তর থেকে ঈমানের কালিমাটা মুছতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 12 জন সাহাবা আমার নবীকে ঘিরে রেখেছে। কবে? দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে। আল্লাহ রাসূল এর দিকে কাফেরদের একটা দল ধেয়ে আসছে, রাসূলকে শহীদ করে দেবে। আল্লাহ রাসূল বলে, বাবা তোমাদের মধ্যে কেউ আছো এই দিন আটকাবে? তালহা ইবনে উবাইদুল্লাহ হুজুর বলে, হুজুর আমি যাই। নবী বলেন, তুমি না,
11 জন আনসারী মানে মদিনা শরীফের সাহাবা, একজন হলেন মুহাজির মানে হিজরতকারী সাহাবী, ওই একজন হলেন উনি, বাকি 11 জন মদিনা শরীফ। এই একে একে 11 জন যে শহীদ হয়ে গেলেন, রইলেন উনি একা। কাফেরদের দল আমার রাসূলের দিকে আসছে। নবী পাক বলেন, আবু তালহা এবার তুমি যাও। তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটলেন, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে করতে কাফেরদের অনেকটা পিছিয়ে ছুটে ছুটে আমার রাসূলকে কাঁধে পিঠে তুলে পাহাড়ে উঠিয়ে দিয়ে আবার কাফেরদের দিকে ঝাঁপিয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে কাফেরদের পিছিয়ে আবার ছুটে আমার রাসূলকে সে পাহাড়ে আরেকটু উঠিয়ে আবার ঝাঁপিয়ে পড়লেন। কিতাব এসেছে আর হুজুর দাঁড়াতে পারলেন না, জমিনে লুটিয়ে গেলেন। এত তীর হুজুরের শরীরে লেগেছে, এত তলোয়ার হুজুরের শরীরে আঘাত হয়েছে। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে এলেন রাদিয়াল্লাহু আনহু। নবী বললেন, আমার খবর নিতে হবে না, আমার আবু তালহাকে দেখতে যাও। আবু তালহার কাছে গেলেন। আবু তালহা হুজুর বেহুশ হয়ে আছে। আল্লাহ রাসূলকে বলে, আবু তালহা আমি রাসূলুল্লাহ এখান থেকে জান্নাতে তোমার থাকার জায়গাটা রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদ, আমার রাসূলের 70 জন সাহাবা শহীদ হয়েছিলেন, যার মধ্যে আমাদের রাসূলের নিজের চাচা সাইয়্যিদুনা আমিরে হামজা। সব সাহাবাদের গায়ে কাপ চাদর দেওয়া হয়েছে, দাফন করা হচ্ছে। একটা একটা কবরে দুজন করে সাহাবাকে দাফন করা হচ্ছে। দুজন সাহাবা রয়ে গেলে, একজন আমার রাসূলের চাচা আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূলের ধনী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর। আমার রাসূলের ফুফু ছিলেন সুফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। দুটো চাদর হাতে করে এলে উহুদে ছুটছে। নবী পাক বললেন, জুবাইর ইবনে আওয়াম, জুবাইর ইবনে আওয়াম, যাও তোমার আম্মাকে একটু আটকাও। তোমার আম্মা জান যদি চাচা জানের লাশটা দেখে ফেলে, তোমার আম্মা সহ্য করতে পারবে না। নিজের ভাই, বুকটা চিরা, কলজে দুটো নাই, শরীর টুকরো টুকরো করেছে।